সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও র্যাঙ্কিং করবেন, বেশি বেশি ভিউ বানাবেন, বেশি বেশি সাবস্ক্রাইব বানাবেন। তো এটার জন্য মূলত একটা অ্যাডভান্স ইউজ করা লাগবে। অনেকে এটা সফটওয়্যার বলছে, তো এটা একটা এক্সটেনশন। এটা আপনি যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারবেন। এটা ইউজ করে আপনি সহজে অন্যর ভিডিওর সে কি কি কিওয়ার্ড ইউজ করছে, কোথায় শেয়ার করছে, একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম করছে, ভিডিও কি ট্যাগ ইউজ করছে, সবগুলো আপনি এটা থেকে বের করতে পারবেন। তো তার জন্য প্রথমে সেটা আমাদের ব্রাউজারে ইনস্টল করতে হবে। তো চলুন আমি কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে ব্রাউজারটা ওপেন করবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ব্রাউজারের এই গিয়ার আইকনটা দেখছেন, এখানে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে গেট মোর এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে লিখবেন টিউব বডি। টিউব বডি লিখে এন্টার দিবেন। এখানে লিখবেন টিউব বডি, টিউব বডি লিখে এন্টার দিবেন। তো বন্ধুরা, এটা আমার ইনস্টল করা আছে তাই এইভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা টিউব বডি লিখে সার্চ করে পেয়ে যাবেন। পেয়ে গেলে এখান থেকে অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। আর একটা সিস্টেম আছে, এখানে আপনি গুগলে যে লিখবেন টিউব বডি, টিউব বডি লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে ফার্স্টে যেটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই ব্রাউজার ইচ্ছে সেই ব্রাউজারে এটা ইউজ করতে পারবেন। লোড নিচ্ছে। এটা দিয়ে আপনি খুব সহজে একটা ভিডিওর পুরা তথ্য আপনি বের করতে পারবেন। আশা করি আপনাদের সবার এটা আপনাদের উপকার হবে। তো tubebuddy.com এ আসার পরে এখান থেকে দেখবেন যে এখানে লেখা যাবে যে অ্যাড টু ক্রোমো। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য এটা এইভাবে দেখাচ্ছে। তো এটা ইনস্টল করার পরে ইউটিউবের হোম পেজে আসবেন। আসার পর এরকম একটা আইকন দেখাবে, এরকম একটা আইকন দেখাবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার এখানে আরেকটা অপশন আসবে, আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আশা করি এখানে চ্যানেলের সাথে অ্যাডসটার লিংক করাই দিবেন। তো লিংক করাই দিলে আপনাদের আমার যেভাবে দেখা যাচ্ছে এভাবে দেখতে পাবেন। তো এটা দিয়ে আপনি একটা ভিডিওর পুরো তথ্য বের করতে পারবেন। সাপোজ এখান থেকে একটা ভিডিও সার্চ করি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখে সার্চ দিই। ইউটিউব চ্যানেল আর্ট উইদাউট ফটোশপ, তো এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখেন এখানে অনেকগুলা রেজাল্ট শো করছে। তো এখান থেকে দেখে নেবেন যে কোন ভিডিওতে, যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন। সাপোজ এটাতে ঢুকি, এটা ফার্স্টের দিকে আসছে, কিংবা এটাতে ঢুকি। এটাতে ঢোকার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিডিওটা সম্পর্কে এখন সবকিছু আমরা দেখবো। তো তার জন্য এখানে দেখুন তিনটা বাটন আছে, স্ট্যাটাস, ট্যাগ, টুলস। তো আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি, এই ভিডিওটা থেকে সে আনুমানিক কত টাকা ইনকাম করছে সেটা এখানে দেখতে পাবো। তার ভিডিওটা কতবার শেয়ার হয়েছে, 6বার শেয়ার হয়েছে, তারপরে কত পার্সেন্ট লাইক হয়েছে, সবগুলো এখান থেকে দেখতে পাবো। তারপর যদি ট্যাগে ক্লিক করেন, ট্যাগে ক্লিক করলে দেখেন যে এই ভিডিওটাতে কি কি ট্যাগ ইউজ করছে, এবং এই ভিডিওটা ট্যাগগুলা কোনো র্যাঙ্কিং পাইছে কিনা সেটা দেখতে পাবেন। তো এটা দেখুন ভিডিওটা কোনো ট্যাগগুলা একটাও র্যাঙ্কিং পায় নাই।
তারপর এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি সোশ্যাল মনিটাইজ এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে সেই ভিডিওটা কোন কোন সোশ্যাল সাইটে আপলোড করছে, শেয়ার করছে। টুইটারে শেয়ার করছে, রেডিটে ক্লিক করবেন, সে রেডিটে শেয়ার করে নাই, গুগল প্লাসেও শেয়ার করে নাই, এটাতেও শেয়ার করে নাই, ফেসবুকেও শেয়ার করে নাই, শুধু টুইটারে শেয়ার করছে। টুইটার থেকে দেখেন তার ভিউটা বেড়ে গেছে। দেখে এইভাবে আপনারা ভিডিওটা টুইটারে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা শেয়ার করবেন। সার্চ র্যাঙ্কিং, এটা সার্চ র্যাঙ্কিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে ওনার যেই ট্যাগগুলো দিয়েছে সেই ট্যাগগুলো কি কোনো সার্চ র্যাঙ্কিং পাইছে নাকি। যদি র্যাঙ্কিং পায় তাহলে পরে সেটা প্রথমের দিকে আসবে। তো দেখুন এটা একটা ট্যাগ র্যাঙ্কিং পাইছে 32 নাম্বার র্যাঙ্কিং। যদি এটা লিখে যদি কোনো ইউজার সার্চ দেয় তাহলে সে রেজাল্ট 32 নাম্বারে তার রেজাল্টটা আসবে। তো এইভাবে আপনারা ট্যাগ ইউজ করবেন। এখান থেকে যদি কারো ট্যাগ ভালো লাগে সিম্পলি এখান থেকে ট্যাগে আসবেন। ট্যাগে আসার পরে এখান থেকে কপি ট্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনার চ্যানেলের আপনার ভিডিওতে ট্যাগটা ইউজ করতে পারবেন। এভাবে শেয়ার ট্র্যাকার সে এখান থেকে আপনি এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করতে পারবেন খুব সহজে। তারপরে কপি অ্যানোটেশন, তার অ্যানোটেশনটা কপি করতে পারবেন, তার অ্যানিমেট গিফ জেনারেট করতে পারবেন, এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তো এই গেল এই কাজ। তো পরবর্তীতে আমরা কি করতে পারবো, এখান থেকে দেখুন খুব সহজে আমরা ড্যাশবোর্ডে যদি যেতে চাই সেখান থেকে আমাদের ক্রিয়েট স্টুডিওতে যাওয়া লাগে, তারপরে ড্যাশবোর্ডে আসা লাগে। তো এখান থেকে আমরা খুব সহজে আমাদের ইসের ড্যাশবোর্ডে যেতে পারবো। এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাবে, এখান থেকে মাই ভিডিওতে ক্লিক করলে মাই ভিডিওতে চলে যাবে। তো আরেকটা ব্যাপারে যে কমেন্টের ব্যাপারটা, আমরা দেখি কোনো কমেন্টের রিপ্লাই যদি দিতে চাই তাহলে আমাদের অ্যানালাইসিসে যাওয়া লাগে, সেখান থেকে কমেন্টের রিপ্লাই দেওয়া লাগে। তো এখান থেকে আমরা খুব সহজে কমেন্টে রিপ্লাই দিতে পারছি, এখান থেকে মেসেজ দিতে পারছি, আমার কতজন সাবস্ক্রাইবার আছে সেটা দেখতে পারছি, আমি এটা অ্যানালাইজ করতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে ট্যাগ এক্সপ্লোরার। তো আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করার যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড ট্যাগ আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। সাপোজ একটা লিখি ক্রিয়েট ইউটিউব এক্সপ্লোরারে ক্লিক করবেন। তো এটা লোড হতে একটু সময় নেবে। এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে এইরকম টাইটেল দিলে আপনি কি কি ট্যাগ আপনার ভিডিওতে দিলে বেশি ভিউ হবে দেখতে পাবেন। পুরা সার্চের র্যাঙ্কিংটা এখানে দেখাই দেবে। তারপরে রেজাল্টে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করলে আচ্ছা এখান থেকে দেখবেন যে কোনটা মানে র্যাঙ্কিং আছে, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, তো আমারটা 0 নম্বরে দেখাচ্ছে। এখান থেকে আপনারা রেজাল্টে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করার পরে এখানে দেখুন রেজাল্ট শো করছে। এখান থেকে সবগুলা কিওয়ার্ড গুলা নিতে পারবেন, ট্যাগ গুলা নিতে পারবেন, বিভিন্ন এখানে যা লেখা আছে এগুলো নিয়ে আপনাদের ভিডিওতে দিতে পারবেন। তারপর আরেকটা কি আছে অটো সাজেস্টে ক্লিক করলে এখানে দেখুন সাজেস্ট করতেছে কি কি ট্যাগ আপনি ইসে দিতে পারবেন। এখান থেকে আপনার ট্যাগ গুলো খুব সহজে দিতে পারবেন। তো তারপরে কিভাবে ভিডিও আপলোড করে কাজটা করবেন, ট্যাগ দিবেন কিভাবে, সেজন্য আমি আপনাদের একটা ভিডিও আপলোড করে দেখাবো। তো আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে ক্লিক করলাম, ফাইল এখন সিলেক্ট করতে বলছে। তো যেখানে ফাইল আছে সেখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেব। সাপোজ এটা আমি এখানে আপলোড করব। তো এটা আপলোড করার পরে এখানে আমার ফার্স্টের দিকে দিতে হবে টাইটেল। তো টাইটেলটা আপনারা 3টে ভাগে ভাগ করে দেবেন। তো যেই রিলেটেড ভিডিও দেবেন সেই রিলেটেড ভিডিও এখান থেকে টাইটেলটা দিয়ে নেবেন। টাইটেলটা দিতে হলে এখানে আসবেন, এখানে আসার পরে এখানে সার্চ দেবেন। সাপোজ যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এরকম একটা টাইটেল আমরা দিব। তো এটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন।
এখান থেকে আপনি সরাসরি নেওয়ার দরকার নাই, 2-3টা পার্টে নিয়ে নেবেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা ফুল টিউটোরিয়াল, এখানে এটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে ট্যাগগুলো আপনি কপি করে নিতে পারবেন। আবার এখান থেকে আপনি যদি চান যে ট্যাগ এক্সপ্লোর করতে পারবেন, সেটা তো এখানে দেখালাম। আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে আপনার সাজেশনে ক্লিক করতে পারেন। সাজেশনে ক্লিক করলে আপনার ট্যাগগুলা এই রিলেটেড, আচ্ছা সরি, আগে আপনাদের টাইটেলটা দিতে হবে। হাউ টু গেট, তো এটা লেখার পরে এখানে একটা দিবেন, এটা দিবেন। দেওয়ার পরে দিবেন বাংলা। তো এটা লিখে আপনি সাজেশনে ক্লিক করবেন। লেখার পর সাজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েট করবেন একটু। এখান থেকে দেখুন যে আমি যেই রিলেটেড টাইটেলটা ইউজ করছি সেই রিলেটেড টাইটেলের এখানে সাজেস্ট ফর ট্যাগ, এই ট্যাগগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ট্যাগগুলো র্যাঙ্কিং পাবে, ভিডিওর ভিউ বেশি হবে। এখান থেকে প্রত্যেকটার ভিতরে এখানে 5টা আছে, 5টার ভিতরে 60টা ট্যাগ আছে। তো সেটা দিতে হলে এখানে ক্লিক করবেন একটা একটা করে। এখানে ক্লিক করলে আপনার এসে অ্যাড হয়ে যাবে। এবার এর ভিতরে কি আছে সেটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে এগুলো সবগুলো হায়ার র্যাঙ্কিং ট্যাগ, ট্যাগগুলো সব হায়ার। এখান থেকে ক্লিক করে এক একটা আছে সবগুলো দিয়ে নিতে পারবেন। চ্যানেলের মধ্যে ক্লিক করে এখানেও আছে, দিয়ে নিতে পারবেন। তারপরে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে প্রত্যেকটার ভিতরে এক একটা করে 5টা করে ট্যাগ আছে, এটা আপনারা এভাবে দিয়ে নিতে পারবেন। দিয়ে দেখুন এভাবে দিয়ে নেবেন। তো তারপরে কি করবেন যে চ্যানেলের ডিসক্রিপশন দিবেন। তো আপনাদের ডিসক্রিপশন যার যেটা ভালো লাগে সেই সেটা দিবেন। তো আমি আপাতত কিছু দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য। তো এটা দেওয়ার পরে থাম্বনেল, এখান থেকে ইউটিউব ডিফল্ট ভাবে 3টা থাম্বনেল দেবে। তো আপনাদের যদি থাম্বনেল নিজে করতে পারেন সবথেকে ভালো হয়, কারণ একটা ভিউয়ার থাম্বনেল দেখেই আপনার ভিডিওতে ভিউ করবে। এখান থেকে থাম্বনেলটা দিয়ে নেবেন। তো আমি আপাতত দিচ্ছি না, যেটা আছে সেটা থাকছে। তারপর এখান থেকে দেখবেন যে মনিটাইজেশন অন আছে কিনা। যদি মনিটাইজেশন অন না থাকে এখান থেকে মনিটাইজেশনটা অন করে দিবেন। তারপরে কি করবেন, অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির হবে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমারটা এডুকেশন, তো আমি এটা এডুকেশন সিলেক্ট করে দিচ্ছি। এডুকেশন সিলেক্ট করার পরে এখানে যদি এই দুটাতে যদি টিক দেওয়া না থাকে এই দুটাতে টিক দিয়ে নেবেন। তারপর এখানে রেকর্ডিং ডেট, টুডে ক্লিক করবেন। টুডে হয়ে গেল। তো আপাতত কাজ শেষ। এরপরে আপনি ভিডিওটা পাবলিশ করবেন। তো ভিডিওটা পাবলিশ করার পরে ভিডিওটা আপনাদের বিভিন্ন সোশ্যাল সাইটে এগুলা শেয়ার করবেন। এরপরে আপনার ভিডিওর ভিউটা বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিও র্যাঙ্কিং পাবে। তো এইভাবে টিউব বডি দিয়ে খুব সহজে আপনি আপনার ভিডিওর র্যাঙ্কিং বাড়াতে পারবেন, ভিউ বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরো বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।